হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিমিট লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমরা কিন্তু যে মাস্টার কম্পিটিটিভ ম্যাথের যে সিরিজ করছি, তা কিন্তু আমরা মেনলি কিসের উপর ফোকাস করছি সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর উপর। এছাড়াও এগুলো করলে তুমি ডাব্লিউবিসিএস, পিএসসি, রেল বা ব্যাংক এই বাকি পরীক্ষাগুলো কভার করতে পারবে, কিন্তু আমরা মেনলি ফোকাস করছি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি প্রতি। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। আমরা তাহলে 115খানা অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। 116 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা শুরু করব। চলো তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে কত সময় বার্ষিক 6% হারে 4500 টাকার সুদ হবে কত না 675 টাকা। বোঝা গেল? তাহলে সুদ কত 6% হারে? 6% হারে সুদ হচ্ছে আমাদের 675 টাকা। ক্লিয়ার এটা? তাহলে কি হচ্ছে না 675 টাকা তো আমাদের সুদ। ঠিক আছে, আচ্ছা ক টাকার উপর না 4500 টাকার উপর। ক পার্সেন্ট হারে? 6% হারে। কত বছর? টি, সেটাই আমাকে বার করতে হবে। সময় কত? ডিভাইড বাই 100। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে গেল। ভালো কথা। তাহলে টি এর ভ্যালু কি আসবে না 675, আর এই পাশে যে 45 আর 6 সেটা চলে আসবে নিচে। কি করব? 45 আর যে 6 সেটা চলে আসবে নিচে। এবার করব কাটাকুটি। সবার প্রথম কথা দেখো, 7 5 12, 12 আর 6 18। তাহলে 3 দিয়ে কাটা যাবে। তাহলে 3 2 6। আর কি আসছে? 3 দিয়ে কাটা যাচ্ছে। 3 2 6, 3 2 6, 3 5 15। মিটলো। দেখো 5 6 7 8 9। তাহলে এই নিচেরটাকেও 9 দিয়ে কাটা যাবে। 5 9 45, এখানেও 9 দিয়ে কাটা যাবে। 9 দিয়ে কাটবো কত? 9 2 18, 45, 5 9 45। আবার 5 দিয়ে কাটবো, 5 5 25। তাহলে কি বেরোচ্ছে? 5/2 বছর। 5/2 মানে কি? 2.5 বছর। তাই তো? কত না 2.5 বছর। 2.5 বছর মানে কি 2 বছর, 2 বছর 6 মাস। 2.5 বছর মানে কি 2 বছর 6 মাস। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কঠিন লাগলো অঙ্কটাতে? কিচ্ছু নেই, সিম্পল অঙ্ক। চলো নেক্সট করে ফেলি। চলো নেক্সটে কি বলেছে। বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটা কিনা 15, 25, 40 আর 75 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? 4 অঙ্কের বিভাজ্য আমাদের বার করতে হবে। ভালো কথা। কিভাবে করব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা? তাহলে আমাকে সবার প্রথম কথা হচ্ছে এই চারটের এলসিএম করতে হবে। কি করতে হবে? এলসিএম করতে হবে। তাহলে লসাগু করতে হবে। 15, 25, 40 আর 75 এলসিএম করতে হবে। ভালো কথা। তাহলে এটার যদি আমি এলসিএম করি, তাহলে 5 দিয়ে যাচ্ছে, 3 5 15, 5 5 25, 5 8 40, 5 15 75। ঠিক আছে। আবার 5 দিয়ে যাচ্ছে, 3 5 1 5 8, 5 দিয়ে 3 5 15। আবার এখানে কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, 1 1 8 1 হলো। তাহলে এবার আমাদের কি আসছে দেখো, এখান থেকে আসছে 5 5 25, আর এখান থেকে আসছে 3 8 24। ঠিক আছে। তাহলে 25 25 625 থেকে 25 কম, তার মানে আমাদের এলসিএম তো কি হবে? এলসিএম হবে 600। এলসিএম কি আসছে? এলসিএম হচ্ছে 600। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এলসিএম যদি আমাদের 600 হয়, তাহলে আমি এখানে দেখবো 600-র মাল্টিপলে কে আছে। 600-র মাল্টিপলে একটাই অপশন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি। 600-র মাল্টিপলে আমি একটাই অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাই হবে। ক্লিয়ার? বোঝা গেছে? একদম সিম্পল ম্যাথ কিনা বলো? চলো নেক্সট ম্যাথ কি বলছে দেখ। 118। খুব ভালো করে খেয়াল করবে, দারুণ ম্যাথ। 118 কি বলছে যে এ ও বি এর বয়সের গড় হচ্ছে 9 বছর 4 মাস। ক বছর না 9 বছর 4 মাস। তাহলে আমি যদি বলি
এ আর বি এর মোট বয়স কত হবে না 9 বছর 4 মাস গুণ 2, তাহলে 4 মাস গুণ 2 করলে 8 মাস, আর 9 বছর গুণ 2 করলে 18 বছর, তাহলে বেরোবে 18 বছর 8 মাস। ভালো করে খেয়াল করবে, কিন্তু অঙ্কটা একটু গন্ডগোল হয়ে যেতে পারে। আচ্ছা, বি আর সি এর গড় বয়স হচ্ছে 4 বছর 8 মাস, তাহলে 4 বছর 8 মাসকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 4 বছর 8 মান্থকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কি আসছে 16 মাস, আর 4 দুগুণে 8 বছর। দেখো 16 মাস বলে তো কিছু হয় না, অ্যাকচুয়ালি 16 মাস মানে 12 মাস প্লাস 4 মাস, আর 12 মাস মানে কি 1 বছর। তাহলে এই যে 1 বছরটা সেটা এখানে যোগ হয়ে যাবে, আর এখানে শুধু কি পড়ে থাকবে 4 মান্থ পড়ে থাকবে। তাহলে আমি বলতে পারবো যে 9 বছর 4 মাস পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে বি আর সি এর কি বলেছে, বি আর সি এর বলেছে 9 বছর 4 মাস। এইটাই আমার বোঝানোর ছিল, এটাই মেন আমার ফান্ডামেন্টাল জায়গায় প্রবলেম ছিল। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তাহলে এইবারে দেখো, আমি যদি বিয়োগ করি দুটো মানে এই এ প্লাস বি থেকে বি মাইনাস এই দুটো যদি বিয়োগ করা হয়, তাহলে কোন দুটো পোরশন কাটবে, এই দুটো পোরশন কাটবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কি পাবো এ মাইনাস সি পাবো, কি পাবো এ মাইনাস সি পাবো। ঠিক, সমান কি আসছে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই দুটো থেকেও তাহলে বিয়োগ করতে হবে, এখানে বিয়োগ করলে 4 মাস বেরোবে, আর এখানে বিয়োগ করলে 9 বছর বেরোবে। ঠিক আছে, তাহলে কি বলেছি এ সি এর থেকে কত বছরের বড়, 4 বছর 9 বছর 4 মাসের বড়। কিন্তু আমাকে কি কোনো অপশনে দেখতে পাচ্ছি 9 বছর 4 মাস? তুমি যদি ভুল করে এইটাকে 9 বছর 4 মাস ভাবো, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে এক্ষুনি দেখাচ্ছি। 4 মাস মানে কি, 4 মাস মানে কি, এটাকে যদি আমি বছরে নিয়ে যাই তাহলে 4/12, তাহলে কাটলে কুটলে কত হবে 1/3। তাহলে 9 বছর অলরেডি আছে, তার সঙ্গে 1/3 বছর যোগ হবে, তাহলে 9 পূর্ণ 1/3 বছর। তাহলে আমার আনসার হবে এইটা, এইটা হবে না। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, মাথায় যেন একদম ঠিকঠাক থাকে। চলো নেক্সট পড়ে ফেলি। বলছে দুটো সংখ্যার লসাগু ও গসাগু। কি বলছে? দুটো সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145। তাহলে একটা সংখ্যা যদি 725 হয়, অপর সংখ্যা কত? আমরা একটা ছোট্ট জিনিস জানি, যে দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু সমান কি হয়? সংখ্যাদ্বয়ের গুণফল। কি হয়? সংখ্যাদ্বয়ের গুণফল। ক্লিয়ার? তাহলে লসাগু কত দিয়েছে? 2175। গসাগু কত দিয়েছে? গসাগু দিয়েছে 145, আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে 725। অন্য সংখ্যা কত সেটা আমাকে বার করতে হবে। সিম্পল ব্যাপার। তাহলে অ্যাকচুয়াল ক্যালকুলেশন আমি কি করব? 2175 গুণিত 145 ভাজিত 725। ব্যাস, এই আমার হবে ক্যালকুলেশন। কি বোঝা গেছে? এই আমার হবে ক্যালকুলেশন। ঠিক, দেখো এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি 3 × 7 = 21, 3 × 25 = 75, সরাসরি 3 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি থাকছে না 145 গুণ 5 না 3 হবে, 145 গুণ 3। তাহলে 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 2 আর 1 3 হচ্ছে হাতে 1, 3 1 3 1 4। তাহলে কি থাকছে 435। 435 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসি এই অঙ্কটা। এবার কি বলেছে দেখো, একটা চৌবাচ্চা একটি নল দ্বারা কতক্ষণে পূর্ণ হচ্ছে? 20 মিনিটে পূর্ণ হচ্ছে। কতক্ষণে পূর্ণ হচ্ছে? 20 মিনিটে।
ও 30 মিনিটে খালি হচ্ছে। ভালো করে দেখো, একটা দেখো এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, একটা পাইপ আছে যে ভর্তি করছে কত মিনিটে, 20 মিনিটে, আর একটা পাইপ আছে যে খালি করছে কত মিনিটে, 30 মিনিটে। এইটাই বলেছি। এবার দুটো একসঙ্গে চলছে, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে কি করব, দুটো একসঙ্গে চললে যে আমি প্রথম নলটাকে এ ধরলাম না, এ 20 মিনিটে ভর্তি করছে আর বি কি করছে 30 মিনিটে খালি করছে, এই দুটো গেল। তাহলে দুটোর আমাদের লসাগু কত হবে? দুটোর লসাগু হবে 60। তাহলে এটাখানে কি লিখতে হয়, এটা তো এফিসিয়েন্ট, এটা আমাদের 60 কি হলো, টোটাল ওয়ার্ক হলো। আর এখানে যেটা লিখি সেটা কি লিখি, এফিসিয়েন্সি। এটা নিশ্চয়ই জানো, 60/30 কত হবে? 3। 60/20 হচ্ছে 3, আর 60/30 হচ্ছে 2। তাহলে একটা পজিটিভে একটা নেগেটিভে, কারণ একটা এই পার্টটা হচ্ছে পজিটিভে কারণ এটা ভর্তি করছে, আর এই পার্টটা হচ্ছে নেগেটিভে কারণ এটা খালি করছে। তাহলে এই দুটোর বিয়োগফল কত? 1। তাহলে একসঙ্গে কতক্ষণে চৌবাচ্চা ভর্তি করবে, মানে 60/1। তার মানে কতক্ষণ টাইম লাগবে? 60 মিনিটে ভর্তি করবে। ক্লিয়ার? 60 মিনিটে ভর্তি করবে। ওকে, চলো নেক্সট। এ বি সি একটি কাজ করতে পারে যথাক্রমে 6, 12 ও 24 দিনে। তারা একত্রে কাজটি কতক্ষণে শেষ করবে এটা জানতে চেয়েছে। খুব সহজ অঙ্ক। এ কাজটা করছে কত দিনে? 6 দিনে। বি কাজটা করছে কত দিনে? 12 দিনে। সি কাজটা করছে কত দিনে? 24 দিনে। আমি এই তিনটের যদি আমি এলসিএম করি, মানে লসাগু করি, তাহলে বেরিয়ে যাবে আমার টোটাল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত? এখানে 24 দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি বেরোবে? এফিসিয়েন্সি বেরোবে, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা বেরোবে। কি করে? তাহলে 24/6 কত হবে? 24/6, 4 6 24। এখানে কি বেরোবে? 24/12, তার মানে 12 2 24। এখানে কি বেরোবে? 24/24, মানে কত? 1। ক্লিয়ার? তাহলে কত আমার ওভারঅল বেরোবে? আমার ওভারঅল বেরোবে 7। ওভারঅল কত বেরোলো? ওভারঅল বেরোলো 7। তাহলে 24 কাজ, টোটাল ওয়ার্ক 24 কাজ কত এফিসিয়েন্সি দিয়ে করবে? 7 এফিসিয়েন্সি দিয়ে করবে। তাহলে আমার আনসার কি বেরোবে? দেখো আনসার দেখারই প্রয়োজন নেই, দেখো 7 আছে, তার মানে নিচে যেটা 7 আসবে আমার সেটাই আনসার হবে। দেখো চেক করিয়ে দিচ্ছি। 3 7 21, 22 23 24, 3 7। ক্লিয়ার? এই তো আছে। সহজ অঙ্ক কিনা, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভীষণ। ওকে চলো, 122। একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটো নল দিয়ে 6 ঘন্টায় ও 10 ঘন্টায় খালি করে। কি করে? খালি করছে। কিন্তু নল দুটো একসঙ্গে খুলে দেওয়ার 2 ঘন্টা পরে ট্যাঙ্কটির কত অংশ জলপূর্ণ থাকবে? সবার প্রথম কথা, তাহলে প্রথম ট্যাঙ্ক হচ্ছে এ, সে 6 ঘন্টায় খালি করছে। বি, সে নাকি 10 ঘন্টায় খালি করছে। তাহলে ওভারঅল কত আমাদের? এলসিএম 30 হয়ে যাবে। তাহলে এখানে আমার 30/6, মানে 5 হচ্ছে আমার বেরোনোর এফিসিয়েন্সি এর, আর 30/10 মানে হচ্ছে 3 হচ্ছে আমার বি এর এফিসিয়েন্সি। তাহলে দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে 8 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। কিন্তু কতক্ষণ খুলে রাখবে? 2 ঘন্টা। 1 ঘন্টায় যদি 8 এফিসিয়েন্সি কাজ করে, তাহলে 2 ঘন্টায় কত কাজ করবে? 16 কাজ করবে। তার মানে এই 30 তো জল ভর্তি ছিল, কারণ এখানে দেখো বলে দিয়েছে কত অংশ জল পূর্ণ থাকবে। তার মানে এটা তো শিওর, আমাদের যে ট্যাঙ্কের কথা বলা হয়েছে সেই ট্যাঙ্কটা জল পূর্ণ আছে। ঠিক আছে, তাহলে 30-এর মধ্যে কি হবে? 16 হচ্ছে ভর্তি আছে। 30-এর মধ্যে 16 হচ্ছে ভর্তি আছে। তাহলে অ্যাকচুয়ালি কি আছে? সরি, 16 খালি হয়েছে। এটা তো খালি করছে মেনলি, 16 খালি হয়েছে। তাহলে এটা বলতে পারবো কি বলেছে, কত অংশ জলপূর্ণ থাকবে। ওকে, কত? তাহলে 16 যদি বেরিয়ে যায় তাহলে 14 আমার পড়ে থাকবে। তাহলে 14 আছে এখন কতর মধ্যে? 30-এর মধ্যে। তাহলে 2 দিয়ে কাটলে 7 2 14, 2 দিয়ে কাটলে 15, তার মানে 7/15 আমাদের রাইট। বোঝা গেল কিনা? 7/15 আমাদের রাইট আনসার। ক্লিয়ার হয়েছে?
চলো নেক্সট 123 কি বলছে, বলছে এ ও বি একটি কাজ কতক্ষণে করছে না 3 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন, ভালো করে দেখো, এ বি একত্রে একটি কাজ 3 দিনে করছে, তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পর বি কাজ ছেড়ে চলে যাচ্ছে এবং আর 2 দিন বাদে কাজটা শেষ হয়, তারা 2 দিন বাদে কাজটা শেষ হয়। তাহলে এ একা কত দিনে কাজটি করতে পারবে, ভালো করে দেখো, এ বি কত দিনে করছে না 3 দিনে করছে, এ প্লাস বি কত দিনে করছে না 3 দিনে করছে, এইটুকুনি ক্লিয়ার, তাই তো? তাহলে সমান সমান দেখো, তারা কাজটি শুরু করলো 2 দিন কাজ করলো, 2 দিন কাজ করলো, তার মানে এ প্লাস বি কদিন করলো না 2 দিন করলো, প্লাস আরো 2 দিন বাদে কাজটি শেষ হয়, কে কাজ ছেড়ে চলে গেল, বি কাজ ছেড়ে চলে গেল, তাহলে আরো 2 দিন কাজটা কে করবে, এ করবে, ঠিক কি বলছি কিনা? তাহলে হিসাব করি, 3a প্লাস 3b সমান 2a প্লাস 2b প্লাস 2a, ঠিক আছে? তাহলে এই 2b টাকে পাশে নিয়ে চলে আসি না, 3b মাইনাস 2b, আর এখানে 2a হচ্ছে 4a, আর এই 3a টাকে পাশে আনি মাইনাস 3a, তাহলে আমি বলতে পারবো b সমান সমান a, তাহলে a বাই b সমান 1/1, দুজনের কত হচ্ছে 1/1। এবার আমাকে বার করতে হবে টোটাল ওয়ার্ক, কি বার করতে হবে, টোটাল ওয়ার্ক মানে মোট কাজ করো, তুমি এইখানে চিপকে দাও বা এখানে চিপকে দাও, এখানে ছোট তাই আমি এখানে চিপকাবো, কি আছে a প্লাস বি ইন্টু 3, এ কত পেয়েছি 1 পেয়েছি, বি কত পেয়েছি 1 পেয়েছি, এর সঙ্গে কি গুণ হবে 3, তাহলে 1 1 2, 3 2 6, 6 হচ্ছে টোটাল ওয়ার্ক। এ একা কত দিনে করবে, এর এফিসিয়েন্সি কত 1, তাহলে 6 কাজ করবে 1 এফিসিয়েন্সি দিয়ে, তার মানে 6/1, তার মানে আমাদের 6 দিন টাইম লাগবে। কদিন টাইম লাগবে, 6 দিন টাইম লাগবে। বোঝা যাচ্ছে কিনা? একদম খুঁটিয়ে খুঁটিয়ে ধরে ধরে প্রতিটা বুঝবো আমরা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট করব। কি বলেছে নেক্সটে? নেক্সটে বলেছে যে 10 জন লোক, কি বলেছে 10 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে, কোনো কাজ কদিনে শেষ করবে, 8 দিনে শেষ করবে। ঠিক, 10 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে 8 দিনে শেষ করবে। তাহলে যদি 8 জন লোক 14 দিনে শেষ করতে চায়, তাহলে প্রত্যেকে দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে সেটা বার করতে হবে। আমরা একটা সূত্র শিখিয়েছি, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। দেখো এটা এখানে দেখতে পাচ্ছি 10 যেটা আছে এটা M1, ঘন্টা যেটা আছে সেটা হচ্ছে T1, আর দিন যেটা আছে সেটা D1। আর যদি আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে 8 জন মানে M2, 14 দিন মানে D2, এটা অলরেডি আমার আর দিয়ে দিয়েছে। আমাকে বার করতে হবে কি T2। এখানে W1 আর W2 এর কোনো মানে প্রয়োজন নেই। তাহলে কেন প্রয়োজন নেই? কারণ দৈনিক কাজ চেয়েছে, মানে কাজের পরিমাণ দিয়ে দেয়নি। তাহলে আমরা সূত্রটা কি লিখবো, M1 D1 T1 সমান M2 D2 T2। ঠিক আছে, আমরা যদি এই সূত্রটাতে ফেলি তাহলেই আমার কিন্তু অঙ্কটা এক্সিকিউট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সবার প্রথম কথা M1 এর জায়গায় কত লিখবো, কালারটা চেঞ্জ করে নিই। M1 এর জায়গায় কত লিখবো, 10 লিখবো। D1 এর জায়গায় কত লিখবো, D1 এর জায়গায় 8 লিখবো। T1 এর জায়গায় কত লিখবো, 7 লিখবো। M2 কত লিখবো, 8। D2 কত লিখবো না, D2 14। আর T2 কি করতে হবে, T2 আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে T2 সমান 10 গুণ 8 গুণ 7, আর এই যে পোর্শনটা আছে সেটাকে নিচে নেমে যাব, সেটাকে নিচে নিয়ে যাব, মানে 8 গুণ 14। ব্যাস আমার কাজ শেষ। 8 8 কেটে গেল, 7 2 14, 2 5 2 10। তাহলে আমার আনসার কি আসছে না 5 ঘন্টা। দেখো কি আসছে আনসার
5 ঘন্টা। কোনো সমস্যা আছে এই অঙ্কটাতে? এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা, অন্য কোনো প্রসেসে আমি বলবো করতে যেও না, এটা সবচেয়ে ফাস্টেস্ট প্রসেস। চলো, এটা কি কিছু ভাবার আছে? বলছে 12% হার সুদে কত বছরে কোনো টাকা আসলের দ্বিগুণ হয়। দেখো, একটা জিনিস পরিষ্কার বলে দিই, মানে এগুলো করতে করতে না তোমাদের হ্যাবিট হয়ে যাবে, অ্যান্সার এইটাই হবে। কেন এটা হবে? এটা হবে কি এমনি এমনি হয়ে যাবে তো নয়, কিন্তু করতে করতে হ্যাবিট হয়ে যাবে। বলেছে কত বছরে কোনো টাকা আসলের দ্বিগুণ হয়, তাহলে 1 টাকা যদি আসল হয়, আসলের দ্বিগুণ হবে 2 টাকা, মানে এটা কি সুদ আসল, এইটা কি সুদ আসল, আর এটা কি আসল। তাহলে সুদ কত হবে? তাহলে সুদ কত হবে? সুদ হবে 1 টাকা, ঠিক কিনা? সুদ কত হবে? সুদ হবে 1 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 1 টাকা সুদ, তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই কত? 1। পি কত? পি পি পিও তো আসল, এখানে একই ধরেছি, আর এটা তো সুদ, তাই 1 ধরলাম, গুণ আর তার বলে দিয়েছে 12% টি বাই 100। তাহলে টি সমান সমান 100 বাই 12। 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 পঁচিশে 100, 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে হিসাব করলে কি হবে? 3 8 24, 1/3, 8 গুণে 1/3, করতে করতে একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলো, তারপরে কি বলছে? আচ্ছা, চলে যাচ্ছি 126টা। বলছে আচ্ছা এইখানে কি বলেছে? এটা বলে দিয়েছে যে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 7 অ্যাপেল। আচ্ছা, এটা ইংলিশে চলে প্রিন্ট হয়ে আছে, এটা মানে টাইপ হয়ে গেছে, এটাকে তোমাদের ইয়ে করে দেবো, কি বলে বাংলায় বলে দিচ্ছি। বলছে দ্য অ্যাভারেজ ওয়েট, তার মানে গড় ওজন কটা? 7টা আপেলের। তাহলে 7টা আপেলের গড় ওজন কত হচ্ছে? 10 গ্রাম। কত বলেছে? 10 গ্রাম। ভালো কথা। ইফ ওয়ান অফ দেম ওয়েট 120 গ্রাম, মানে যে কোনো একটার ওয়েট যদি 120 গ্রাম, সেটাকে যদি রিপ্লেস করা হয় অন্য একটা দ্বারা, দ্য নিউ, আচ্ছা রিপ্লেস বাই অ্যানাদার ওয়েট অফ দ্য নিউ আপেল, মানে নতুন আপেলের ওজন কত হবে? তাহলে আমাদের কত বলছে এখানে? আমাদের ওয়েট বলছে হচ্ছে 7টা আপেলের গড় ওয়েট হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, অঙ্কটা কি বলেছে দেখো, 7টা আপেল 10 গ্রাম করে বাড়ছে, ঠিক আছে? তাহলে 7টা আপেল 10 গ্রাম করে বাড়ছে, মানে কত গ্রাম বাড়ছে? 70 গ্রাম বাড়ছে। 70 গ্রাম বাড়ছে। কখন বাড়ছে? যখন নাকি যখন 120 গ্রামের আপেলকে অন্য একটা আপেল, মানে ধরো এই বাকেটে আমার বেশ কিছু আপেল ছিল, 7টা আপেল ছিল, ঠিক আছে? তো সেখান থেকে 120 গ্রামের একটা আপেলকে বের করে নেওয়া হলো, তার পরিবর্তে অন্য একটা আপেল ঢোকানো হওয়ার ফলে এই পুরো যে বাকেটে যত আপেল আছে সব আপেলের ওয়েট আমার কত করে বেড়েছে? 10 গ্রাম করে বেড়েছে। তার মানে 7টা আপেলের 10 গ্রাম করে, মানে কত? 70 গ্রাম বেড়েছে। আর এই বেড়েছে কেন? 120টাকে বের করে নেওয়ার জন্য। তাহলে যেটা যে আপেলটা ঢুকলো তার ওয়েট নিশ্চয়ই 120 থেকে বেশি হবে, এবং কত বেশি হবে? 70 গ্রাম বেশি হবে, কারণ সেটাই তো বেড়েছে। তাহলে 120 আর 70 যোগ করলে হবে 190 গ্রাম। কত হবে? 190 গ্রাম। কি আছে? অঙ্কটাকে আমরা কিচ্ছু করতে হবে না, সামান্য বুদ্ধি দিয়ে যদি আমরা ভাবি, আমরা অঙ্কটাকে এমনি বেরিয়ে যাবে, ঠিক কি না? বোঝা গেল? চলো নেক্সট করবো। কি বলছে? সরল সুদে একটি মূলধন 3 বছরের সুদে আসলে 6,900 টাকা, আর 6 বছরে কত হচ্ছে? 7,800 টাকা। তাহলে আমরা দেখো এখানে 3 বছর আর 6 বছর, তাহলে এখান থেকে 3 বছরের সুদ কত পাচ্ছি? 3 বছরের সুদ পাচ্ছি 7,800 আর 6,900, মানে বিয়োগ করলে কত? 900 টাকা পাচ্ছি, তাই তো? বিয়োগ করলে কত? 900 টাকা পাচ্ছি। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, আর 3 বছরের সুদ 900 টাকা। ওকে, আর কিছু লাগবে না। ওয়েট, 6
6,900 টাকা কি আছে? সুদ আসল। তাহলে 6,900 টাকা সুদ আসল আর 900 টাকা সুদ বিয়োগ করলে আমার কি বেরোবে? 6,000 টাকা কি না আসলে বেরোবে। কি বেরোবে? আসল। তাহলে আমরা কি জানি? I is equal to PRT by 100। তাহলে I কত? I আমার এখানে 900 টাকা। I কত? I হচ্ছে 900 টাকা। ঠিক আছে, ক টাকার উপরে? পি কত? আসল আমি বার করেছি 6,000 টাকা। আসল কত বার করেছি? 6,000 টাকা। সুদের হার কত সেটাই আমাকে জানতে চেয়েছে। সময় কত? এই যে 3 বছরের সময় দিয়েছে, 3 বছর ডিভাইড বাই 100। এই দিলাম কেটে, দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আর এর ভ্যালু কি আসবে? না 900 ডিভাইড বাই, এখানে 60 আছে, 60 চলে আসবে নিচে আর 3 চলে আসবে নিচে। এই শূন্য শূন্য কাটলো, তাহলে 6 দিয়ে কাটবে। 6 কে 6, 5 6 30, 3 দিয়ে কাটবে না, 3 5 15। তাহলে আর এর ভ্যালু কি আসবে আমার? আর এর ভ্যালু আসবে 5%। আর এর ভ্যালু আসবে 5%। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? চলে আসি নেক্সট টাইম। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই আশা করি, একদম ক্লিয়ার, সিম্পল ম্যাথ আছে। ওকে, চলো নেক্সট। কি বলেছে এই অঙ্কতে? বলেছে যে এক ব্যক্তি 6,000 টাকা 3 বছরের জন্য এবং 5,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন। শেষোক্ত ক্ষেত্রে তিনি 350 টাকা বেশি পেলেন। তাহলে সুদের হার। শেষোক্ত ক্ষেত্রে মানে হচ্ছে এই দ্বিতীয় ক্ষেত্রটায়, যে কি বলে 5,000 টাকা 5 বছরের জন্য। এই ক্ষেত্রে বলছে 350 টাকা বেশি পেলেন। ভালো কথা। তাহলে এটাকে আমরা বার করবো কি করে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেশি পেলেন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদটার হিসাব নিকাশ আগে করে নি। দ্বিতীয় ক্ষেত্রে সুদের যদি আমি হিসাব নিকাশ করি, যে 5,000 টাকা, ভালো করে দেখো, 5,000 টাকা 5 বছরের জন্য খাটিয়েছে আর পার্সেন্ট হারে ডিভাইড বাই 100, এটা তো সুদ। কেন এটা সুদ? কারণ I is equal to PRT by 100, সেইটাই আমরা করেছি। আচ্ছা, একটা বলে দিই, P হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আর হচ্ছে সুদের হার, আর হচ্ছে কি না সুদের হার, আর টি হচ্ছে কি সময়। যদি ভুলে গিয়ে থাকে দেখে নিয়ে। আর আই হচ্ছে সুদ। ক্লিয়ার? আচ্ছা, এইটা ওকে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সুদ। কারণ দ্বিতীয় ক্ষেত্রে সুদ বলে এটাকে আমরা আগে লিখলাম। তারপরে প্রথম ক্ষেত্রে সুদ। প্রথম ক্ষেত্রে সুদ কত? 6,000। ঠিক আছে, 6,000 গুণ ক বছরের জন্য? 3 বছরের জন্য। ক পার্সেন্ট সেটাই বার করতে হবে, ডিভাইড বাই 100। এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য হচ্ছে 350, কারণ 350 বেশি বলে দিয়েছে, সেই জন্য আমরা করছি 350। ক্লিয়ার? তো দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য সব গেল। তাহলে 5 5 25, তার মানে কত? 250 আর মাইনাস 3 6 18, মানে 180 আর সমান 350। এবার যদি আমি হিসাব করি, 250 থেকে 180 বিয়োগ দিলে কত হবে? না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 70 আর, আর এখানে কত পড়ে থাকছে? 350। তাহলে আর এর ভ্যালু কত? না আর এর ভ্যালু 350 বাই 70। তাহলে শূন্য শূন্য কাটলো আর 5 7 35। তাহলে কি এলো আমাদের? না 5%। কি হলো আমাদের? সুদের হার 5%। ঠিক আছে, অঙ্কটা কি এমন বিশাল কিছু ব্যাপার? কিছু ব্যাপার নেই, সিম্পল ম্যাথ। চলো নেক্সট। কি বলছে? বলছে এ বি একটি ব্যবসা শুরু করুন। ভালো কথা। কোন মূলধনের অনুপাতে? 1/3:1/4। এই জায়গাটা ভালো করে খেয়াল করবো। কি বলেছে? 1/3:1/4 এই অনুপাতে আমার ব্যবসা শুরু হয়েছে। ভালো কথা, মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। দেখাশোনার জন্য লভ্যাংশের 30% কাকে দিয়েছে? বিকে দিয়ে। বাকিটা মূলধনের অনুপাতে দুজনে ভাগ করে নিয়েছে। বছরের শেষে মোট লাভ কত হয়েছে? 20,000 টাকা। এ কত পাবে? সবার প্রথম যেটা আমাকে মানে ভাবাচ্ছে এখানে, সেটা হচ্ছে যে 20,000 টাকা 30% তো বিকে দিয়ে দিতে হবে। তাহলে 20,000 টাকার 30% আগে হিসাব থেকে বার করে নি। 20,000 টাকার 30% বিকে দিয়ে দেবো। ভালো কথা। তাহলে 3 দুগুণে 6,000 টাকা
বি কে দিয়ে দেবো, এটা কে পাবে, বি পাবে। তাহলে আর 20,000 টাকার মধ্যে 6,000 টাকা চলে গেলে পড়ে রইলো কত, 20,000 টাকার থেকে 6,000 টাকা চলে গেলে আর 14,000 টাকা পড়ে রইলো। এই যে 14,000 টাকা সেইটা এ আর বি এর মধ্যে ভাগ হবে। এবার এখানে অনুপাত কি দিয়ে দিয়েছে, অনুপাত দিয়েছে 1:3 আর 1:4। জাস্ট কি হয়ে যাবে, এটা হিসাব করলে 4টা উপরে চলে যাবে আর 3টা গুণ হয়ে, মানে 4টা একের সঙ্গে গুণ হয়ে যাবে আর 3টা একের সঙ্গে গুণ হয়ে যাবে, 1:3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কার কার অনুপাত, না এ আর বি এর অনুপাত। ঠিক, এ আর বি এর অনুপাত। তাহলে 4 আর 3 কত, 7। 7 মানে কত, না 14,000। 7 মানে কত, 14,000। 1 মানে কত, তাহলে 1 মানে হচ্ছে 14,000/7। 14,000/7 তার মানে কত আসছে, না 2,000 আসছে। এবার আমাকে জানতে চেয়েছে কি, আমাকে জানতে চেয়েছে হচ্ছে এ কত পাবে। তাহলে এ মানে কত, 4। তাহলে 4 এর ভ্যালু কত হবে, না 2,000 গুণ 4। তার মানে কত হবে, 4 দুগুণে 8,000। আমার আনসার কত আসবে, অপশন ডি আমাদের আনসার আসবে। বোঝা গেছে, অঙ্কটাও তো সোজা কিনা। ওকে, চলো এবার নেক্সট করা যাক, কি বলছে দেখি। 130 নম্বরে কিন্তু চলে এলাম আমরা, কিন্তু আস্তে আস্তে একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছি। অঙ্ক কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর তোমরা যদি আরো এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু আমরা কন্টিনিউ এই সিরিজটা করে যাব। চলো কি বলেছে, বলেছে এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে করে। তার মানে এক্স এর এফিসিয়েন্সি ওয়াই এর দ্বিগুণ, এই তো বলেছে সহজ কথায়, তাই তো। তাহলে এক্স এর এফিসিয়েন্সি ওয়াই এর দ্বিগুণ, তাহলে এক্স এর যদি 2 হয় ওয়াই এর 1, এটা কিসের কথা হচ্ছে, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার কথা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এর 2 হলে এর 1, ক্লিয়ার। এবার কি বলছে, ওয়াই একা একটি কাজ কদিনে করছে, 24 দিনে করতে পারে। ওয়াই একা কদিনে করবে, না 24 দিনে করবে। এবার তারা একসাথে কাজটা করলে কাজটা কতদিনে শেষ হবে। তাহলে ওয়াই এই এক এফিসিয়েন্সি দিয়ে, ওয়াই এক এফিসিয়েন্সি দিয়ে 24 দিনে কাজ করবে। তাহলে কি পেলাম, এটা টোটাল ওয়ার্ক পেলাম। ঠিক আছে, তাহলে একসাথে কাজ করবে, একসাথে কাজ করবে মানে এদের দুজনের এফিসিয়েন্সি অ্যাড হয়ে যাবে, এদের দুজনের এফিসিয়েন্সি অ্যাড হয়ে যাবে, মানে 3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। তাহলে কাজটা কতদিনে শেষ হবে, তাহলে ডিভাইড বাই 3। তার কেন, কারণ আমরা জানি টোটাল ওয়ার্ক সমান নাম্বার অফ ডেজ ইনটু এফিসিয়েন্সি। এটা এফিসিয়েন্সি চিহ্ন, তো আমি এরকম ভাবে লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা দাও বাচ্চা ই দিয়ে লিখে গেল, বুঝতে সুবিধা হবে তোমাদের, এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার অফ ডেজ মানে দিন সংখ্যা। হ্যাঁ, তাহলে আমাকে কি চেয়েছে, নাম্বার অফ ডেজ মানে দিন সংখ্যা। তাহলে কি করব, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি। তাহলে উপরে কি, এটা গুণ করে কি পাবো, না টোটাল ওয়ার্ক পাবো। এর নিচে কি আছে, টোটাল, এখানে এফিসিয়েন্সি ডিভাইড বাই 3। তার মানে আমাদের কত আসছে, আমাদের আসছে 3 8 এ 24। তার মানে কত, না 8 দিন। কত আসবে আমাদের, 8 দিন। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে 8 দিন আমাদের ফাইনাল আনসার এলো। ক্লিয়ার, তাহলে কি বলেছে, তারা একসাথে কাজ করছে, তাহলে একসাথে কাজ মানে 3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে, কতদিনে শেষ করবে। তাহলে বলো আজকে যে কটা করলাম তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। ঠিক আছে, আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। একটা কথা মনে রাখবে কিন্তু, এটা কিন্তু মেনলি আমাদের গ্রুপ সি গ্রুপ ডির স্পেশাল সিরিজ। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডির স্পেশাল সিরিজ। ঠিক আছে, চলো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।